নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ রবিবার, তো এখন বাজে সকাল 9:30। অলরেডি আমি অনেক বড় হাঁড়িতে ভাত বসিয়ে ভাতটা নামিয়ে ফেলেছি। তারপরে করে নিয়েছি ডিমের ঝোল, মসুর ডাল, বেগুন ভাজি। দেখতে পাচ্ছেন থালায় ভাত বাড়ার প্রস্তুতি চলছে, কেননা আজকে আমাদের বাড়িতে 3 জন মিস্ত্রি রয়েছে। আমাদের ঘরের চাল তৈরি করবে নতুন করে। অলরেডি আমি মিস্ত্রিদের খেতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওরা খাওয়া শুরু করে দিয়েছেন। এখন বাজে মোটামুটি সকাল 11:30। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমি ওনাদের খেতে দিয়ে দিলাম। এদিকে আমাদের পুরনো যে চালটা ছিল সেই চালটা নামিয়ে নিয়েছে, তারপরে নতুন একটা চাল অলরেডি তৈরি করে নিয়েছেন। তো দেখতে পাচ্ছেন পুরনো চালটা একটু ফাঁকে সরিয়ে নিয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের ডাল, অনেক পেয়ারা ধরেছে, তবু কিছু করার নেই, পেয়ারার ডালটা কাটতে হলো। আমাদের এই বারান্দাটা দেবে, তাই দেখতে পাচ্ছেন যে এটা আমার ডাবরের পেয়ারা গাছ, অনেক পেয়ারা ধরেছিল। আমাদের এই চালটা দিতে একটু অসুবিধা হবে, তাই ডালগুলো একটু কেটে দিল। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক বড় একটা চাল তৈরি করে নিয়েছি, নতুন চাল আর কি। এই চালটা এখন তুলবে। তো সংসারে কাজ ব্যস্ত আছে, তার মধ্যে নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। তো চালটা ওঠানোর প্রস্তুতি চলছে। সংসারে সারাদিন কাজ তো করতেই হবে, তার ফাঁকে ফাঁকে অন্যদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে ছেলে মানুষের কাছে কোনো মূল্যই পাওয়া যায় না যদি সংসারে ভালো করে কাজ না করা যায়। তো আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় চাকরি করুন না কেন, এবং যত বড় সুন্দরী হোক না কেন একটা মেয়ে মানুষ, তবু সে যদি সংসারের কাজ ঠিক ওতপ্রোতভাবে করতে না পারে, তো সেটা দেখা যায় কোনো মূল্যই থাকে না। তারপরে আমার ব্যক্তিগত জীবন আমি বলছি। ধরুন আমি একজন আর্টিস্ট, আমি ছবি এঁকে একজন দক্ষ শিল্পী, তারপরে আমি একজন কবিতা আবৃত্তিকার, তারপরে লেখাপড়া আমি যেটা যতটুকুই করি না করেছি, একটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তবুও সেটা কোনো ম্যাটার নয়। সেটা সবাই তুলে ধরতে ভালোবাসে না। মানুষের ভালো গুণ, ভালো দিকগুলি সবাই তুলে ধরতে জানে না। মানুষকে হিংসা করতে ভালোবাসে। তো সেটা ভাবলেও হবে না। তবু সব গুণ, সব কিছুকে বজায় রেখে, সব কিছুকে নিয়েই, সব প্রতিভাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তার মাঝে মাঝে সংসারের কাজ, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসার আগলে তারপরে সমস্ত কিছু। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক থালা বাসন আমি মেজে নিয়েছি, কেননা সবাইকে খেতে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করেছি। তারপরে থালা বাসনগুলো মেজে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক থালা বাসন, কড়াইটা আমি উনুনে রান্না করি, তাই কালি লেগে গেছে, তবু মেজে নিলে অনেকটা পরিষ্কার। ডাইনিং টেবিল সমস্ত কিছু মুছে নিলাম আমাদের খাওয়া দাওয়া করার পর। এদিকে মিস্ত্রিরা কাজ করতে শুরু করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন সব দিকে একটু খেয়াল রাখতে হয়, কেননা সমস্যা বলে কোথায়। দেখতে পাচ্ছেন এদিকে আমি কাজবাজ করছি, এদিকে চাল তোলা হচ্ছে, এদিকে আমাদের পুষি বিড়ালটা চালের উপর উঠে গেছে, নামতে পারছে না, খুব চিৎকার করছে, চেঁচামেচি করছে। ও আমাকে বলছে যে নামিয়ে দাও। তো আমি একটু মজা দেখছি, একটু মজা দেখছি যে ও কি করে নামে। ও কী করে নামে, একাই নামবে, আমি ওকে নামাবো না, সেটাই ভাবছি। ও এতটা দুষ্ট সব সময় আমার পিছনেই লেগে থাকে। সব সময় আমি যেখানে যাবে, আমি হাঁটছি উঠানো ভরে, ও হাঁটছে। আবার ওইদিকে একটা বিড়ালে তাড়া করেছিল, একটা নয় দুটো বিড়াল ওকে সবসময় তাড়া করে, ওকে সবসময় কামড়ানোর জন্য উঠে পড়ে লাগে। ও সেই বিড়াল দুটোকে দেখে চালের উপর উঠে গেছে। দেখতে পাচ্ছেন
ডাকাডাকি করছে আমাকে নামিয়ে দেওয়ার জন্য। তো আমি দেখবো যে কতক্ষণ পরে নামে। তো বন্ধুরা অলরেডি চালটা অনেকক্ষণ আগে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে এখন খুঁটিগুলো পুঁতে নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ আমাদের বাড়ির সামনে দিয়ে। আমাদের এখানে 3টে পরিবার, 3টা আমাদের বাড়ি আর কি, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, তারপরে আমার শ্বশুর, 3 ভাই পাশাপাশি বাড়ি। তো অনেক বড় একটাই বাড়ি। এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ঘর তৈরি করছেন, সুন্দর একটা কাজ হচ্ছে। এখানে নিচেও কাজ করছে, চালের উপরেও কাজ করছে। সংসারের কাজ বুঝতে পারছেন, কাজ বাজ সেরে একটু লেটেই স্নান করব। স্নান করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। স্নান করে যখন আমি উঠবো তখন সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দিয়ে দেবো একসাথে। কিছু করার নেই, এই কাজ না করলে সংসার অশান্তি লেগে যাবে, তবু করতেই হয়, সময় লাগে অনেক। এই আমি ঝাড়ফাড় দিয়ে তারপরে আমি স্নান করে উঠব। তো বন্ধুরা আমি নোংরাগুলি তুলে নিচ্ছি, তারপরে ফেলে আমি স্নান করে উঠব। তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।